কাজীর কাছে তখন চৈতন্য শত্রু ছিল। আগাগোড়াই এইভাবেই চলছে। তাই যারা সংবিধানকে রক্ষা করতে চায়, গণতন্ত্রকে রক্ষা করতে চায়, প্রশাসনে যারা বসে থাকে তারা তার বিরুদ্ধে কামান দাগে, তাকেই টার্গেট করে বলে। তাই এক্ষেত্রেও তাই বলছে। আমরা দেখেছিলাম প্রশাসনে বসেই সেই জনগণের হৃদয়ের রানী তিনি একের পর এক সাম্প্রদায়িক বিভাজন শুরু করে দিলেন। তারপর তিনি ভোট ব্যাংক বাড়ানোর জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিলেন এবং একের পর এক ধর্ষণ হতে লাগলো। তিনি ভোটের লোভে, যেহেতু তাদের দলের লোক জড়িয়ে রয়েছে বিভিন্নভাবে, প্রশাসনকে মেরুদণ্ড ভেঙে দিলেন। পুলিশের দৈমন্তী সেনকে সঠিক তথ্য দেওয়ার জন্য, আসামি ধরে দেওয়ার জন্য প্রমোশন না করে তাকে ডিমোশনে পাঠিয়ে দিলেন। নির্বাচন কমিশনকেও যাতে কুক্ষিগত করা যায় সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন প্রশাসন থাকলে এই কাজটা করে থাকে। আমাদের বাংলায়ও বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে একইভাবে করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, গণতন্ত্রকে হত্যা করে কিভাবে একের পর এক ধামাচাপা দেওয়ার জন্য, দুর্নীতির জন্য, সারদার কেলেঙ্কারি থেকে, লাল ডায়েরি লুকোনো থেকে তাকে আবার পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে যাতে ভোটে না জিতুক, কমসে কম রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে যাকে প্রমোশন দেওয়া যায়। অর্থাৎ পরবর্তী জেনারেশন যাতে প্রশাসনিক লোকেরা দলদাস হয়ে তারা কাজ করতে পারে, তারই ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে যাওয়া। তাই এইভাবে তারা টিকে থাকার জন্য চেষ্টা করবে, স্বাভাবিক। কিন্তু মানুষ কিন্তু সর্বদা তারা অনুমান করে, আমরা নেতারা বা নেত্রীরা যাই হোক না কেন, তারা দুটো চোখ দিয়ে তারা মনে করে আমি ওরা সব ঠিক করছি, জনগণ কিছু বোঝে না। কিন্তু শেষ কথা জনগণ বুঝতে পারে, তারা লক্ষ লক্ষ চোখ দিয়ে তারা আসল দৃষ্টি বলে। কিছু বুদ্ধিজীবীকে কিনে নিয়ে তাদের সপক্ষে হাঁটালেও জনগণ কিন্তু তাদের নিজের বুঝতে পারে। তাই গণতন্ত্রের জয় সর্বত্রই হয়।